হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দৃষ্টিস গ্যালারি। নতুন আরও একটি কুকিং ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো চলুন আজকে আমাদের রেসিপি শুরু করি। আর আজকে আমি আপনাদের করে দেখাবো পেঁয়াজ কলি আলু ভাজি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো পেঁয়াজ কলি ভাজি করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজ করে পরিমাণ মতো পেঁয়াজ কলি কেটে নিয়েছি, আর সেই সাথে বড় সাইজের একটা আলুও কেটে নিয়েছি। একই রকমভাবে কেটেছি যাতে সেদ্ধ হতে খুব বেশি টাইম না লাগে। আর নিয়েছি কয়েকটা কাঁচামরিচ কুচি আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। আপনারা চাইলে রসুন কুচিও অ্যাড করতে পারেন, তবে আমার কাছে পেঁয়াজ কলিতে শুধু পেঁয়াজ দিলেই বেশি ভালো লাগে খেতে। তো তারপর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর সেখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। আপনারা চাইলে সরিষার তেলও ইউজ করতে পারেন। তারপর কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে হালকা একটু নরম করে ভেজে নেব, আর সেই সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচিগুলো। এবার পেঁয়াজ আর কাঁচামরিচটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না পুরোপুরি নরম হয়ে আসে। একবারে মচমচে করে ভাজার প্রয়োজন নেই, হালকা একটু নরম হয়ে আসলেই হবে। তো পেঁয়াজটা যখন ভালোভাবে নরম হয়ে আসবে তখন আমি কুচনো আলুগুলো এখানে দিয়ে দেবো। পেঁয়াজ কলিটা এখন দিচ্ছি না, কারণ পেঁয়াজ কলিটা তুলনামূলক একটু কম টাইম লাগে সেদ্ধ হতে। আলুটা যেহেতু একটু বেশি টাইম লাগে, এজন্য প্রথমে আলুটা দিয়ে ভালোভাবে পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে মিশিয়ে দিচ্ছি। আর মেশানো হয়ে গেলে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। মোটামুটি 4-5 মিনিট মতো ঢেকে রাখলেই হবে, তাহলে বেশ অনেকটাই সেদ্ধ হয়ে যাবে আলুটা। তারপর 4-5 মিনিট পর ঢাকনাটাকে খুলে দেখে নিচ্ছি একবার। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, যাতে আলুর কালারটা খুব সুন্দর আসে। এবার নেড়ে চেড়ে আরও একবার খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর এই 4-5 মিনিট ঢেকে রাখার কারণে আলুটা কিন্তু বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি যে পেঁয়াজ কলিগুলো কেটে রেখেছিলাম সেগুলো এখানে অ্যাড করে দেব। তো পেঁয়াজ কলিটাকে দিয়ে নেড়ে চেড়ে আলুর সাথে খুব ভালোভাবে মিক্স করে দিচ্ছি। আর মেশানো হয়ে গেলে পেঁয়াজ কলিটাকেও আরও একবার সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব। আর ঢেকে দেওয়ার পর কিন্তু চুলার আঁচটা অবশ্যই লোতে রাখতে হবে, তা না হলে নিচ থেকে বেশ অনেকটাই পুড়ে যাবে, আর তখন খেতেও কিন্তু একটুও ভালো লাগবে না। তো এভাবে ঢেকে আমি পেঁয়াজ কলিটাকেও 5 মিনিট মতো সেদ্ধ করে নেব খুব ভালোভাবে। তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটাকে কিন্তু অবশ্যই এরকম পর্যায়ে আপনাদেরকে রান্নায় ইউজ করতে হবে, কারণ প্রথমেই যখন আমরা হলুদ দিয়েছিলাম তখন যদি লবণ দিয়ে দেওয়া হতো তাহলে পেঁয়াজ কলিটা একেবারেই নরম হয়ে যেত আর ঝরঝরে হতো না। তার জন্য অবশ্যই খেয়াল রাখবেন যাতে লবণটা এরকম পর্যায়েই দেওয়া যায়। তবে আর ঢাকার প্রয়োজন নেই, ঢাকলে কিন্তু পেঁয়াজ কলিটা একেবারে নরম হয়ে যাবে, কারণ এই পর্যায়ে কিন্তু লবণ দেওয়ার পর পেঁয়াজ কলি আর আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এরপরে যদি আর ঢাকা হয় তাহলে অনেক বেশি নরম হয়ে যাবে। তো নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ পেঁয়াজ কলি আর আলুটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর দেখুন আমার রান্না কিন্তু একেবারে শেষের পর্যায়ে। এবার সার্ভ করে নিচ্ছি। তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা আমাকে জানাতে পারেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশান যাতে সহজেই পেয়ে যেতে পারেন। আর নেক্সট এরকম কোনো রেসিপির রিকোয়েস্ট থাকলে সেটাও আমাকে কমেন্টে জানাতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।